হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ সাকিব হাসান শুভ, সাকিব শুভ ওয়ার্ল্ডের আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকে আমরা বন্ধু বান্ধব এবং বড় ভাই দুইজন আছে, তারা সবাই মিলে আমরা চলে যাচ্ছি আমাদের এক বন্ধুর বিবাহোত্তর অনুষ্ঠানে, মানে বৌভাতের অনুষ্ঠানে চলে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমরা কোথায় যাচ্ছি এবং কার বিবাহোত্তর অনুষ্ঠানে যাচ্ছি, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি যাচ্ছি। তো যাত্রাপথে আমরা বিশ্ব রোড হয়ে যাইতে হচ্ছে যে নূরজাহান পার হইয়া আমরা চাঁদপুর রোডে ঢুকতেছি। লাকসাম রোড এটাকে বলে মূলত। এই লাকসাম রোডে ঢুকতে এই জায়গায় সবসময় বাসের একটা গ্যাঞ্জাম লাগেই থাকে। তো যাই হোক, এই গ্যাঞ্জাম পার হইয়া সিএনজিদের মাঝখান দিয়া আমরা আমাদের গাড়ি নিয়ে দ্রুত গতিতে এগুচ্ছি। সো আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আমার যখন যে কোনো মুহূর্তে আপডেটগুলো আপনারা ওইখানেই পাবেন, ইনস্টাগ্রামও পাবেন এবং আমাদের ভিডিওগুলো সবসময় পাবেন। আমি ছোট মানুষ, আমাকে আদেশ উপদেশ দিবেন, লাইক কমেন্টস করবেন, আমাকে কি জানি বলে আপনার সাপোর্ট দিবেন, তাহলে আমি আপনাদের মাঝখানে আরও ভিডিও নিয়ে আসার জন্য আগ্রহী হব। তো এত সুন্দর ভাবে আমরা রওনা হয়েছি, ওয়েদারটা যদিও গরম, আমরা গাড়িতে ছিলাম। তো এই যে আমরা বাংলাদেশ বেতারের সামনে দিয়ে পার হয়ে আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, তো এতক্ষণে আপনারা থাম্বনেলে দেখছেন যে আমরা কার বিবাহোত্তর অনুষ্ঠানে গিয়েছি। তো আমাদের বন্ধু সাকিবের বিবাহোত্তর অনুষ্ঠানে আমরা যাচ্ছি। যাওয়ার পথে আমাদের জুম্মার নামাজের একটা বিরতি দিলাম, নামাজ শেষ করে আবার গাড়িতে উঠে গেলাম। এটা তার বাসার কাছাকাছিতে আমরা একটা বিরতি দিছি। তো যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর, দুই সাইডে গাছ এবং আপনার বিভিন্ন রকমের ভিউ এবং ধান ক্ষেত এবং নালা, পরে আপনার জমি, নালা টালা, খাল খনন, এগুলা নিয়ে আসলে পরিবেশটা খুবই সুন্দর, যেটা বলার মতন। আমরা সবাই এই এনজয় করতে করতে আমরা মূলত গেছি। তো আমাদের বন্ধুর বাড়িতে যাইয়া পৌঁছানোর পরে দেখলাম এক এলাহি কাণ্ড। বন্ধুর বাড়িটা দেখতে খুবই সুন্দর, বাড়ির ভিতরে যে ওয়াকওয়েটা এটা অনেক সুন্দর, একদম গাড়ি নিয়ে আসা যায়, দুই পাশে দুইটা পুকুর, মাঝখানে ওয়াকওয়ে। তো আমরা আসার পরে তো জুমার নামাজ পড়ে যেহেতু আসছি, খাবারের টাইম, তো আমরা বসে গেছি খাবার টেবিলে। তো খাবার টেবিলে বসে আমরা খাওয়ার জন্য অপেক্ষা করতেছি। তো এক পর্যায়ে আমাদের খাবার দিল, আমরা খেলাম, খেয়ে তারপর আমরা এখন বের হয়ে আসলাম। খাবারের সময় কোনো ভিডিও করি নাই। এটা হচ্ছে আমাদের বরের, মানে আমার বন্ধুর ছোট ভাই। সো ও খুব ভালো একটা ছেলে, সব সময় খুব সম্মান দিয়ে কথা বলে, আমাদের সাথে খুব ফ্রিলি সে চলতে পারে। তো খাবার দাবার শেষ, আমরা তো ছবি টবি তুলতেছি এখানে, যে আমরা সবাই এখানে ছবি টবি তুলতেছি, সাকিবও আছে আমাদের সাথে। তো একটু রিল্যাক্স করলাম, রিল্যাক্স করে আমরা আর মাঝখানে কোনো ভিডিও দিলাম না আপনাদের কাছে, দিয়ে বিরক্ত করলাম না, চলে আসছি লাকসাম জংশন। তো বলে রাখি, এরা বলতে বাধ্য, আসলে লাকসাম জংশনটা আসলে বাংলাদেশের এক সময় সবচেয়ে বড় জংশন ছিল। কিন্তু এখন হয়তো ওই যে আপনার যশোর বা আপনার ওই যে কি জানি বলে টাঙ্গাইলের দিকে হয়তো কোনো জংশন একটা বাংলাদেশের সবচেয়ে বড় জংশন। আর লাকসাম জংশনটা এখন বর্তমানে আমাদের চট্টগ্রাম অঞ্চলের জন্য এটা সবচেয়ে বড় জংশন এবং বাংলাদেশে হয়তো 3-4 নাম্বারে থাকতে পারে, আসলে একজাক্টলি আমি জানি না, আপনারা একটু দেখে নিন। তো এই জংশনটা আসলে জংশন আর স্টেশন দুইটা কিন্তু দুই জিনিস, এটা হয়তো আপনারা জানেন। তো এই এখন তো মোটামুটি আমাদের সদরের, মানে আমাদের কুমিল্লা শহরের যে স্টেশন, সেটাও এক প্রকার জংশনের মতোই। তো আসলে যাই হোক, তো এখন জংশন আর স্টেশনের পার্থক্য এখন বোঝা আসলে বড় কষ্টকর ব্যাপার। তো এই যে স্টেশনের ভিতরে কি সুন্দর তারা সবজি চাষ করে রাখছে, এইদিকে আমাদের শাহিন ভাই, ইসমাইল, কি জানি বলে ছবি তুলতেছে। তো আমরা আসর নামাজ পড়া, এখানে আসার পর আসর নামাজ পড়লাম, আসর নামাজ পড়া তারপরে আমরা তাদের সাথে যুক্ত হইলাম, তারা এখানে ছবি টবি তুলতেছে। তো ভাবলাম আমরাও একটু ছবি টবি তুলি, ভিডিও করি, আপনাদের মাঝখানে তো শেয়ার করতে হবে, তাই না? আমার জীবনে এই প্রথম লাকসাম বাজারে যাওয়া এবং এই প্রথম লাকসাম জংশনে যাওয়া। তো এখানে ট্রেনের ইঞ্জিন তার বগির সাথে কানেক্ট হচ্ছে। এই ভিডিওটা আসলে আমি ফেসবুকে রিলসের মাধ্যমে, ইউটিউব বা ইনস্টাগ্রামে রিলসে দেখি, তো আজকে সরাসরি দেখি। তো ভাবলাম আমি একা দেখবো কেন, এখন তো আপনাদেরকে নিয়েই আমার পরিবার। সো আপনাদেরকে সাথে শেয়ার না করতে পারলে আমার কোনো জিনিস এখন ভালো লাগে না। তো আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমি এই ভিডিওটা ধারণ করা। আসলে এটা মেবি হয়তো এখনো অনেক পুরানা, মানে অ্যানালগ ভাবে তারা এই কাজটা করতেছে। কিন্তু এখনকার ওই যে অনেক ভিডিওতে দেখি মাঝখানে একজন লোক দাঁড়িয়ে থাকে, দ্রুম করে আসা লাগে, এই লোকে মানে একটা রিক্সি থাকে একটু ব্যাপারটা, এরকম ভাবে একটা জিনিস মানে একটা জিনিস তুলে ধরে। কিন্তু এখানে তো দেখলাম ওনারা দুজন দুই সাইডে আসছিল, তারপর আয়সা লাগলো, তারপর আয়সা এখানে ওনারা করলো। তো এখানে তো রিক্সি কোনো কিছু দেখলাম না, যদিও হয়তো ওই যে এক একটা এক এক রকম। সো এক একটা এক এক রকম হওয়ার কারণে তো কোনোটা হয়তো একটু রিক্সি হয়ে যায়। তো আমার বন্ধু
সাকিবের বিবাহ হয়ে গেছিল আজ থেকে আরও 3-4 মাস বা 4-5 মাস আগে। তো সে বিবাহ উত্তর অনুষ্ঠানটা এখন করলো আর কি। তা আমরা গেলাম, আনন্দ করছি, অনেক ভালো ছিল। তারপরে আমরা এখানে সবাই বসে চা বিস্কিট টিস্কিট এটা সেটা খাইতেছি। তারপরে এখানে সবাই বসছে, আড্ডা আড্ডা দিতেছে। ওয়েদারটা এখানে একটু ঠান্ডা আছে, বিকাল হয়ে আসছে, কি জানি বলে ঠান্ডা ওয়েদার। তো এরকম করতে করতে আসলে আমাদের এখানে ঠান্ডা ওয়েদারের বাতাস উপভোগ করতে করতে আমরা মাগরিব আজান হয়ে গেল। মাগরিব নামাজ পড়লাম, পইরা এখন আমরা এই যে এই স্টেশন থেকে বের হয়ে আসলাম, এখানে বসলাম। আসলে আমাদের আরও 2-1 জন নামাজ পড়া অবস্থায় আছে। ওরা নামাজ শেষ করলে তারপরে সবাই আসলে আমরা আল্লাহর নাম নিয়ে হয়তো রওনা দিব। তো শুক্রবারের একটা দিন খুব ভালোই গেল। সকাল দুপুর 12টার থেকে আমরা সবাই একসাথে ছিলাম। সবার জন্য দোয়া করবেন, সবাই যেন একসাথে আমরা একসাথে থাকতে পারি। তো আসলে এরকম সব অনুষ্ঠানে সবাই একসাথে হওয়াও হয় না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।